তালাক দেওয়ার অধিকার পুরুষের, নারীর নয়। হ্যাঁ, পুরুষ যদি নারীকে তালাকের অধিকার দিয়ে থাকে তো নিজের নফসের উপর নিজে দিতে পারে, স্বামীকে নয়। প্রশ্নে উল্লেখ আছে তালাক দিয়েছে স্বামীকে, স্বামীকে তালাক দিলে তালাক হয় না, নিজকে দিতে হয়। প্রশ্ন, আমি মাদ্রাসার বাচ্চাদেরকে বাসায় পড়াই, এখন বিশেষ অজুরের দিনগুলোতেও বাচ্চাদেরকে আরবি লেখা শিখতে পারবো কি না? উত্তর, লেখা শিখাইতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। প্রশ্ন, মক্কা মদিনায় হজ ওমরা করতে গিয়ে হানাফি মাযহাবের মহিলা কি জামাতের সহিত নামাজ আদায় করবে না, না একা একা হোটেল নামাজ আদায় করবে? উত্তর, আসল নিয়ম হলো একা একা হোটেলে নামাজ আদায় করবে, সব বেশি হবে। যদি তওয়াফ করতে গিয়ে জামাত দাঁড়িয়ে যায় বা সাড়ি করতে গিয়ে জামাত দাঁড়িয়ে যায়, তখন জামাতের শরীক হয়ে জামাতের সাথে পড়বে, বাসায় এসে সতর্কতামূলক আবার পড়ে নেবে। প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ অসুস্থতার কারণে বা কোনো কারণে রাতে আদায় করতে না পারলে সে নামাজ দিনের বেলায় পড়া যাবে কি না? উত্তর, তাহাজ্জুদের কোনো কাজা নেই, দিনের বেলায় পড়লে ভিন্ন নফল নামাজ হবে। প্রশ্ন, একজন স্বামী তার স্ত্রীকে বলল, তোমাকে আর বাড়িতে আসতে দিব না, তোমাকে নিয়ে সংসার করব না, তাহলে স্ত্রী তালাক হবে? উত্তর, জিনা তালাক হবে না। প্রশ্ন, ব্যক্তিকেন্দ্রিক শত্রুতার কারণে কেউ মাদ্রাসার প্রতি বিদ্বেষ পোষণ করলে কি হবে? উত্তর, শত্রুতা হলো ব্যক্তিকেন্দ্রিক, মাদ্রাসাতে বিদ্বেষের কারণ কি? বোঝা গেছে বুঝবুদ্ধির অভাব। ব্যক্তিকেন্দ্রিক শত্রুতা ভিন্ন কথা, মাদ্রাসাতে বিদ্বেষ পোষণ করা ভিন্ন কথা। একথা মনে রাখবেন, মাদ্রাসা মসজিদ কিংবা আলেমের সাথে যদি কেউ বিদ্বেষ পোষণ করে তার ধ্বংস অনিবার্য। দুনিয়াতেও শাস্তি, আখিরাতে তো আছেই, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার সময় শুরুতে আউযু বিল্লাহিস সামিউল আলিম পড়ার হুকুম কি? উত্তর, এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত, সেখানে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ার কথা হাদিসে আছে, তাই 3 বার পড়া সুন্নাত। প্রশ্ন, অনেকে পড়ার শেষে দুরূদ পড়ে, কি পড়ার শেষে? কেউ না পড়ে বিসমিল্লাহ দ্বারা শুরু করলে গুনাহগার হবে কিনা? উত্তর, জি না, গুনাহগার হবে না। অনেকে পড়ার শেষে দুরূদ পড়ে, এটার হুকুম কি? পড়ার শেষে সূরা হাশরের শেষে দুরূদ শরীফ পড়তে পারেন, তবে হাশরের শেষে দুরূদ শরীফ পড়তে হয়, জরুরি, এটা মনে করে পড়লে গুনাহ হবে। প্রশ্ন, আমরা একটি জমিন ক্রয় করি, জমিটা ক্রয় করার পরে জমিটা কোনো কারণবশত সরকারের ঘরে চলে যায়, পরে আমার ভাই বলে, তুমি যদি জমিটা উদ্ধার করতে পারো তাহলে তোমাকে আমার ভাগ থেকে অর্ধেক জমি লিখে দিব, কিন্তু আমরা কেসে টাকা দিতে পারবো না। কেস আমরা রায় পেয়েছি, পরে আমরা তাদের ওয়ারিসদেরকে বললে কেহ দিবে আর কেহ দিতে নারাজ। মূল দাতার কথা অনুযায়ী আমরা কি জমিটা ভোগ দখল করে খেতে পারবো কি না? উত্তর, যেহেতু তিনি ওয়াদা করেছেন অর্ধেক দিবে বা কিছু অংশ দিবে, দেয়া তার জন্য কর্তব্য। না দিলে আইনের আশ্রয় নিতে পারবেন যে সে বলেছে এভাবে দিবে, এখন দেয় না কেন? আইনের মাধ্যমে। নিজে জোর করে দখল করতে গেলে মারামারি হবে, ফিতনা ফাসাদ বাড়বে, এটা বৈধ হবে না। প্রশ্ন, দুইজন মসজিদে গেল, যাওয়ার পর একজন প্রস্রাব করতে গেল, সে প্রস্রাব করার পর শুধু পানি ব্যবহার করলো, ডিলাকুলো কিছু ব্যবহার করলো না, উজু করে নামাজে দাঁড়ালো, এটা কি জায়েজ আছে? উত্তর, যদি প্রস্রাবের পর তার ফোঁটা আর বের না হয়, টিলা ব্যবহার না করে পানি ব্যবহার করে চলে আসছে, তো জায়েজ হবে, সমস্যা হবে না। প্রশ্ন, মহিলারা মাথার চুল বিক্রি করে, আবার 5 ওয়াক্ত নামাজ, চুল বিক্রি করা কি ঠিক? উত্তর, মানুষের কোনো অঙ্গ বিক্রি করা হারাম, চাই চুল হোক বা অন্য কোনো অঙ্গ হোক, এটা বৈধ নয়। এর পয়সা খাওয়াও হারাম, পয়সা খাওয়া যাবে না। প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সুদের চাকরি করে, এটা কি জায়েজ? নামাজের হুকুম ভিন্ন, সুদের হুকুম ভিন্ন, তাই সুদ খাওয়া হারাম, কে না জানে সকলে জানে। প্রশ্ন,
দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু 8 দিন পর পর দাড়ি শেভ করে, চিমটি দিলেও দাড়ি ধরা যায় না, এটা কি জায়েজ? উত্তর, যে না, জায়েজ নেই, গুনাহ হবে। প্রশ্ন, একটি লোকের 2টি স্ত্রী, প্রথম স্ত্রীকে কোনো ভরণ পোষণ দেয় না, কিন্তু দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হজে যায়, এই হজ কি কবুল হবে? উত্তর, স্ত্রীর ভরণ পোষণ ভিন্ন কথা, হজে যাওয়া ভিন্ন কথা। হজ কবুল হবে, তবে উভয় স্ত্রীর মধ্যে সমতা বজায় রাখা ফরজ। এক স্ত্রীকে বেশি দিলাম, আরেক স্ত্রীকে কম, এটা হারাম, কবিরা গুনাহ হবে। প্রশ্ন, বিষ পান করা অথবা আত্মহত্যা করে যারা মারা যায়, তারা কি কোনোদিনও জান্নাত পাবে না? উত্তর, অনেক লম্বা সময় জাহান্নামে থাকার পর ঈমানের সাথে যদি মারা গিয়ে থাকে তাহলে জান্নাত পাবে। প্রশ্ন, জান্নাতে যাওয়ার পর স্বামী স্ত্রীকে পাবে, আবার স্ত্রী স্বামীকে পাবে, আর পরিবারের সবাইকে পাবে শুনেছি, কিন্তু লোকদের মুখে শুনি ভাই বোনকে পাবে না। কথাটা কতটুকু সত্য? কথাটি সত্য নয়, যাদেরকে পেতে চায় সবাইকে পাবে। প্রশ্ন, বিশ্বনবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি হন, মা হন নাকি বোন? আমাদের নবীর মেয়ে হন। প্রশ্ন, আজ থেকে প্রায় 10 বছর আগে এতিম বাচ্চাকে সরকারের পক্ষ থেকে কি লিখছে, ব্রাক অফিস থেকে একটি গরু দিয়েছিল, এটা নেওয়া কি হালাল না হারাম, একটু জানাবেন। এরা সাধারণত সুদের কারবারে জড়িত থাকে, যদি ঠিকই সুদের পয়সা থেকে দিয়ে থাকে তো এটা নেওয়া হারাম, বৈধ নয়। হ্যাঁ, যদি সে জাকাত খাওয়ার উপযোগী হয় মেয়েটি, তো তাহলে সুদের টাকার এবং সুদের টাকার বস্তু খাওয়া তার জন্য বৈধ হবে। প্রশ্ন, মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে গানের তালে তালে স্থানীয় মেয়েরা নাচানাচি করা, হিজড়া এনে নাচানো, শহর থেকে নর্তকী ভাড়া করে এনে নাচানো কি ধরনের পাপ? উত্তর, কবিরা গুনাহ। প্রশ্ন, পুরুষ মহিলা সবাই মিলে সে নাচ দেখা ও গান শোনা কি ধরনের পাপ? এটা কবিরা গুনাহ, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, আমাদের এলাকায় কোনো ব্যক্তি মারা যাওয়ার পর মৃত ব্যক্তির জানাজার উপস্থিত সব মানুষের খাবার আয়োজন করা, এই উদ্দেশ্যে জানাজা দেরিতে পড়া, এটা কতটুকু শরীয়ত সম্মত? উত্তর, এখানে 2টা গুনাহ, জানাজা দেরিতে পড়া মাকরুহের গুনাহ, আর খানার আয়োজনও শরীয়ত সম্মত নয়, এই জন্য একটা করা যাবে না, দেরিও করা যাবে না, খানার আয়োজনও করা যাবে না। হ্যাঁ, যদি দূর থেকে কোনো মেহমান আসে তাহলে আশপাশের কেউ তাদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়া মুস্তাহাব। প্রশ্ন, আমার ফিস্টুলা অপারেশনের কিছুদিন পর মাঝে মাঝে পিছনের রাস্তা দিয়ে হালকা একটু বায়ু বের হয়, কোনো প্রকার চাপ ছাড়া, এ থেকে ওযু ছুটে যাবে? উত্তর, জি, ওযু ছুটে যাবে। প্রশ্ন, আমার জায়গা জমি ও সোনাদানা আছে, কিন্তু আমার নগদ ক্যাশ নেই, আমার কি হজ ফরজ হবে? উত্তর, যদি এ জায়গা জমির আয় দিয়ে সংসার চলার পরেও আরও উদ্বৃত্ত জমি থাকে, সোনা গয়না থাকে, আর এগুলোর মূল্য দিয়ে হজ যাওয়া আসা, হজে থাকার খরচ হয়ে যায়, তাহলে হজ ফরজ হবে। প্রশ্ন, স্বামী স্ত্রীর 3 তালাক হওয়ার কিছুদিন পর পুনরাবার ওই স্ত্রীকে বিবাহ করতে চাইলে ইসলামের বিধান কি? এভাবে বিবাহ করতে পারবে না। কোরআন শরীফে আছে, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, তালাক 2 বার, এরপরে চাইলে আবার সুন্দর করে রাখতে পারে, চাইলে আবার ছেড়ে দিতে পারে। যদি ছেড়ে দেয় ফাইন তাল্লাকাহা, যদি আবার তালাক দিয়ে দেয়, আগে 2 আবার দেওয়ার পরে 3 হয়ে গেল, এখন ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, এখন এই স্ত্রীকে বিবাহ করা আর জায়েজ নেই। হ্যাঁ, যদি তালাকের ইদ্যত পূরণ হওয়ার পর অন্য কেউ তাকে বিয়ে করে, অথবা সে আবার তালাক দেয় কিংবা মারা যায়, অথবা বিয়ের সময় মেয়ে তালাকের অধিকার নিয়ে রাখে, সে অধিকার বলে নিজে তালাক দেয়, এরপর ইদ্যত শেষ হয়, পুনরায় যদি আবার আগের স্বামী রাজি থাকে, নতুন করে মোহর ধার্য করে 2 জন সাক্ষীর সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে, এছাড়া সম্ভব নয়। প্রশ্ন, আমি একটি গরুর ষাঁড় ও ছাগলের পাঠা পালন করে এদের বীজ দিয়ে টাকা নেয়, হালাল হবে নাকি হারাম হবে? উত্তর, হালাল হবে না। প্রশ্ন, আমি পশু ডাক্তার,
গরুর বীজ বাইরে থেকে কিনে এনে গরুর বাচ্চা হওয়ার জন্য বীজ দিয়ে টাকা নেওয়া হারাম হবে নাকি হালাল? উত্তর, এটা হালাল হবে, হারাম হবে না। প্রশ্ন, এক ব্যক্তি তাবলীগ জামাতকে মসজিদে ঢুকতে দেয়নি এবং বলেছে জামাত মসজিদে থাকলে নাকি মসজিদ নাপাক হয়ে যাবে, এই কথাটা সঠিক কিনা? উত্তর, মোটেও সঠিক নয়। প্রশ্ন, এক ইমাম সাহেব তার দাড়ি সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছে, সে সাদা দাড়ি উনি সম্পূর্ণ কালো করে ফেলেছে। সাদা দাড়িকে একবারে কালো করা মাকরুহে তাহরিমের গুনাহ হয়, এমন ইমামের পিছনে নামাজ পড়াও মাকরুহে তাহরিমি। আর অন্য রং যদি লাগায়, বাদামি রং, লাল রং, তাহলে কোনো সমস্যা নেই, বরং ভালো। প্রশ্ন, পাগড়ি মাথায় দিয়ে নামাজ আদায় করলে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়, এ কথাটি সঠিক কিনা? উত্তর, সঠিক নয়। এই ব্যাপারে যে হাদিসগুলো পেশ করা হয় এগুলো বানাওয়াট। আল মাকাসিদুল হাসানা লিল ইমাম আস-সাখাবী এই কিতাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা আছে। প্রশ্ন, মসজিদের মেহরাব বা কাতারের মাঝ বরাবর না হওয়ার কারণে ইমাম সাহেব কি প্রথম কাতারে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে? উত্তর, যদি প্রথম কাতারে দাঁড়ানোর পরেও মসজিদের ভিতরে জায়গা হয় তাহলে কোনো সমস্যা নেই, মধ্যখান বরাবর দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। আর যদি মুসল্লিদের জায়গা না হয় তাহলে পিছিয়ে দাঁড়াবে না, সামনে দাঁড়াবে। প্রশ্ন, আমাদের গ্রামে মহিলাদের তালিম হয়, অন্য গ্রাম থেকে এসে মহিলারা তালিম করে। তালিমের মধ্যে শুধু আবুল আলা মদুই সাহেবের কিতাব পড়ানো হয়। তালিমের মধ্যে ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত এগুলো পড়াবার চেষ্টা করবেন। আর অন্যদের সকল কিতাব নির্ভরযোগ্য নয়, যার কারণে অনেক সময় ভ্রান্তিতে পড়ার সম্ভাবনা রয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার ওয়াজআলহু লানা ইমামান ওয়া নূরান ওয়া হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আয় আল্লাহ, কতগুলো মানুষ হরিপুর ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে বসে গভীর রাত কাঙ্গালের নেই বুক ভরা আশা নিয়ে তোমার দুয়ারে হাত পেতেছে। মৌলাই কারীম, কারোর হাতকে তুমি খালি ফিরে দিও না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশু নিষ্পাপ বানায় নাও আল্লাহ। যেভাবে চললে, বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান করো আল্লাহ। সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। আয় আল্লাহ, যারা আজ দান করেছে মেহেরবানি করে সকলের দানগুলোকে কবুল করে নাও। দানের খাতিরে আয় রোজগারে বরকত দান করো। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি, এদের মধ্যে যত রোগী আছে সকলকে দ্রুত রোগ থেকে মুক্তি দান করো। সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব ফরমাও। আয় আল্লাহ, সাবেক সভাপতি সাহেবের স্ত্রী অসুস্থ,
মেহেরবানি করে তাকে দ্রুত সুস্থ করে দাও, না হয় ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, মেহেরবানি করে যাদেরকে কোনো সন্তানাদি দেওনি সুসন্তান নসিব করবো, যাদেরকে সন্তানাদি দিয়েছ তাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দাও, আখিরাত মুখী বানায় দাও, আরশে মুআল্লা মুখী বানায় দাও, দিন মুখী বানায় দাও, দিনের সচ্চা খাদেম হিসাবে কবুল করে দাও। আয় আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও, কদমে কদমে দস্তগিরি ফরমাও। আল্লাহ, এই 3 দিন যাবৎ এলাকায় ঈদের খুশির লেহে দৌড়ে যাচ্ছিল দেখা গেছে। আল্লাহ, সে খুশি আজ শেষ হয়ে গেছে। আল্লাহ, মেহরবানি করে এভাবে তাদেরকে সারা বছর খুশি রাখো, আখিরাতেও খুশি রাখো, কবর জগতেও খুশি রাখো। আল্লাহ, মা বোনারা কত কষ্ট করে, কত মানুষের পাকশাক করে, কত মেহমানদারি করেছে। আল্লাহ, তাদেরকে উত্তম প্রতিদান দান করো। আল্লাহ, যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে সকলকে সকলের নেক মকসুদে কামিয়াব ফরমাও। অত্র মাদ্রাসার বড় হুজুর আল্লাহ বার্ধক্যে পৌঁছে গেছেন, দুর্বল হয়ে গেছেন। আল্লাহ, মেহেরবানি করে সবলতার সাথে দীর্ঘ হায়াত দান করো, বরকতময় জীবন দান করো, যাতে আরও বেশি বেশি খেদমত করতে পারে। আল্লাহ, তো মাদ্রাসা খানকে আমাদের আকবর যাদের জন্য কবুল করে নাও, দৈনন্দিন উন্নতি নসিব ফরমাও। আল্লাহ, দ্বীনের মজবুত একটি কিল্লা হিসাবে মাদ্রাসাকে কবুল করে নাও, এলেমের দুর্গ হিসাবে কবুল করে নাও। এখান থেকে হেদায়েতের জ্যোতি, এলেমের নূর দুনিয়ার আনাসে কানাসে ছড়িয়ে দাও। মাদ্রাসার সকল প্রয়োজনকে গায়েবে খাজানা থেকে পূরণ করে দাও। কাল আল্লাহ এবং কাল আর রাসূলের ধ্বনি যাতে এখানে উঠতে পারে সুযোগী বানিয়ে দাও। আল্লাহ, মাদ্রাসার খাতিরে এলাকার বিশেষ রহমত নাজিল ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে এলাকার হেফাজত ফরমাও। এলাকার জমিনের নিচে যত মুসলমান নরনারী কবর দেশের বাসিন্দা হয়ে আছে, মাদ্রাসার সওয়াব সকলের কবরে পৌঁছিয়ে দাও। কবরগুলোকে বেহেশতে গুলজারে পরিণত করে দাও। আল্লাহ, এলাকায় কৃষি নির্ভর এলাকা, দানগুলো মাঠে তোমার কুদরতি হাতে আল্লাহ মেহেরবানি করে বরকত দিয়ে ঠিকভাবে ধান কেটে ঘরে তোলার তৌফিক দান করো। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দাও। আল্লাহ, জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে দাও। ইয়া ইলাহি কুন মুনাজাতাম ওয়া ফজলে খুদ কবুল, ইয়া ইলাহি কুন মুনাজাতাম ওয়া ফজলে খুদ কবুল, বাহারে সদকা জাতে পাকে হর নবী ও হর ওলি, শাহ সওয়ারে ওয়াদিয়ে ইরফাত কিয়ে মুর্শিদি, শাহ সওয়ারে ওয়াদিয়ে ইরফাত কিয়ে মুর্শিদি, সৈয়দি মৌলানা আব্দুল হাই আরিফ আরিফি, हम हकीमुल उम्मत खैरिल वरा कुतबे खुदा, दस्तगीरे दस्तगीरा यानी मुर्शिद थानवी, बहर इमदादो बनूरो हजरत अब्दुर रहीम, अब्द बारी अब्द हादी अज़दी मक्की वली, हम मुहम्मदी मुहिब्बुल्लाह साहिबु सईद, हम निज़ामुद्दीन जलालो अब्द कुद्दूस अहमदी, हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल, शम्से दी तुर्की अलाउद्दीन फरीद जुदनी, कुतुबे दीनो हम मुईनुद्दीन उस्मानो शरीफ, हम वो मौदूदो अबू यूसुफ मुहम्मद अहमदी, बूसहाको हम वो ममशादो खुबैरा नामवर, हम हुज़ैफा वब्न अदहम हम फुज़ैल मुर्शिदी, अब्द वाहिद हम हसन बसरी अली ये फ़ख्रुद्दीन, सैयदुल कौनैन फ़ख्रुल आलमी बुशरा नबी, पाक कुन क़ल्बे मुरादु अज़ ख़याल गैर ख़ेश, बहर ज़ाते खुद शिफ़ा यमदेज़ अमराज़े दिली, रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम, व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम, सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून, व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।